কচিরা ভালো জানো তো? হ্যাঁ হ্যাঁ, রমজানের তাগিদে বলছো নাকি? উত্তর কটা হবে? জোরে বলো কটা? তাহলে কচি প্রশ্ন আমাদের জানা হয়ে গেল, উত্তর জেনে গিয়েছি, তাহলে আর নামাজ লাগবে না। কবরে আমরা প্রশ্নের উত্তর আমরা সবাই জেনে গিয়েছি। পরীক্ষার আগে যদি আমরা উত্তর জেনে যাই, রাত জেগে আর পড়ার দরকার আছে? কথা বলে। ছেলে যদি পরীক্ষায় যাওয়ার আগে যদি প্রশ্নটা হল হয়ে যায়, উত্তর জেনে যায়, ও কোচি আর টেনশন রাখবে? ও কোচি আর বই খুলবে? রাত জেগে যেমন ফেসবুকে অনলাইন থাকে তেমন থাকবে, যেমন চ্যাট করবে তেমন করবে। কথা ঠিক না ভুল? বিন্দাস গল্প চলবে। কেন? উচিত তো উত্তর জানা। অতটা সোজা না ও যুবকেরা, মুরব্বি বাঁধনেরা, মায়েরা, বোনেরা, মহিলাগণেরা, আমরা কবরের কথা জানি, আমরা সবাই জানি আমাদের বিচারটা হবে। আমরা জানি আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রবকে, মান নবিয়ুকা, তোমার নবীকে, মা দীনুকা, তোমার দিনকে। আমরা উত্তর দেব, আমাদের রব হলেন, আমাদের রব হলেন আল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবকেরা, আমাদের দ্বীনটা হলো ইসলাম, আমাদের ধর্ম ইসলাম। উত্তর তো জেনে গিয়েছি, তাহলে নামাজ কি লাগবে না? উত্তর তো জেনে গিয়েছি, তাহলে কি রমজানে রোজা রাখতে হবে না? উত্তর তো জেনে গিয়েছি, তাহলে কি যাকাত দিতে হবে না? উত্তর জেনে গিয়েছি। ও ভাইরা, বোনেরা, মহিলাগণেরা, তাহলে কি নামাজ পড়তে হবে না? মায়েরা, আদবে চলতে হবে না? উত্তর তো জেনে গিয়েছে, তাহলে মাথায় কাপড় দিতে হবে না? যেমন করে ঝগড়া হলে বিভিন্ন গালাগালি তোমরা জোরে জোরে দাও, গালাগালি সন্তানদের দাও, পাশের বাড়িতে তোমরা গালাগালি কথা বলো না, বিভিন্ন খারাপ কথা বলো না। ও ভাইজানেরা, বলেন তো দেখি, উত্তর তো আমাদের জানা, বাকি কাজ কি মা? কথা বলেন। উত্তর তো জেনে গিয়েছে, আমিও জানি আপনারাও জানেন, তাহলে আর নামাজ লাগবে না। কথা বলে তো সহজ করে দিলাম, এটাই তো ক্লিয়ার মশলা। উত্তর জানাই গেছে মানে কি আমরা জপাজপ খাতায় লিখে দেব? তাহলে আমরা যেদিন মারা যাবো ফারিস্তা জিজ্ঞাসা করবে, একদম জপাজপ উত্তর দিয়ে দেবো, সব কিছু বাদ দিয়ে। দেখি তো হয়? অতটা সোজা না। দুনিয়া কথা চিন্তা করে, দুনিয়ায় যদি মাস্টারের ছড়ির ভয়তে যদি আমরা পড়া ভুলে যাই, ও যুবকেরা, মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, মহিলাগণেরা, আমরা যখন মাস্টারের কাছে পড়া নিয়ে যাই, মাস্টারের কাছে যখন পড়া নিয়ে যায়, মাস্টারের চোখ দেখে, হুজুরের চোখ দেখে, ছড়িটা দেখে, লাঠিটা দেখে মুখস্থ পড়া আমরা ভুলে যাই। অন্যকে যখন শোনাই সেটা হয় ঠিক, হুজুরের কাছে গেলে, স্যারের কাছে গেলে আমাদের পড়াটা ভুল হয়ে যায়। ও ভাইজানেরা, আমার চিন্তা করেন, দুনিয়ার মানুষকে দেখে যদি আপনি পড়া ভুলে যান, ফারিস্তা থেকে উপায়টা কি হবে? দুনিয়ায় মুখস্থ পড়া, হুজুর পড়া দিল, আলহামদুলিল্লাহ, অন্য একজন ভাইকে শোনালাম, দেখ না পড়াটা হচ্ছে কিনা। সে বল, হ্যাঁ ঠিক আছে, পড়া নিয়ে যা। সামনে যে ছড়িটা রয়েছে, আজরাইল সামনে রয়েছে, ওই দেখে ভুলে গেলাম। কথা বুঝলেন? তাহলে সামান্য শরীর ভয়তে যদি আমরা পড়া ভুলে যাই, কবরে ফারিস্তারা কি করবে? এটা তো দুনিয়া। ফারিস্তারা কি করবে? আদর করবে। হ্যাঁ, দামি দামি হোটেলের বিরিয়ানি এনে দেবে, চিকেন এনে দেবে, যে কুচি তুমি চিকেন খেতে না, তুমি বিফ খেতে, এই নাও। আগে আগে ও দাদা আগে আগে আসেন না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ওয়াজ মনে বুঝতে পারছেন না? মনে হ্যাঁ বুঝতে পারছেন তো? নাকি অন্য ঢঙে ওয়াজ করে দেবো? হ্যাঁ নাকি আব্বাস ভাই জোরে জোরে চিল্লাবো? হ্যাঁ
ওয়াজ পাল্টে দেবো, এরকম ওয়াজ করলে খুশি হবে। হারে মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা হে নবী পাকে প্রেমিকেরা আল্লাহ পাক জানিয়ে দিয়েছে এ যুবকেরা আল্লাহ পাক আপনার আমার নবীকে কতটা প্যার করতে, আল্লাহ পাক নবীকে কতটা তাজিম দিতে, আল্লাহ পাক নবীকে কতটা মহব্বত করতে আল্লাহ পাক জানিয়ে দিলে। আল্লাহ পাক জানিয়ে দিলাম আল্লাহ পাক আসমানকে বানিয়েছে, আল্লাহ পাক জমিনকে বানিয়েছে, আল্লাহ পাক চাঁদকে বানিয়েছি, সূর্যকে বানিয়েছি। এই যুবকেরা এ মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা সব কিছু আমি আল্লাহ পাক আমার নবীর খাতিরে বানিয়েছি। ভালো লাগছে না, শুধু টান শুনলে হবে না, বুঝতে হবে যে কথা বলছিলাম কবরের কথা চিন্তা কর। কটা পর্যন্ত চলবে? প্রায় তো 12টা বা 1টার মধ্যে শেষ করে দেয় নাকি? হ্যাঁ না, আজকে দিন আপনাদের এখানে শেষ। হ্যাঁ হ্যাঁ, আমার কাল আছে একদম ঈদ রমজানের আগ পর্যন্ত আছে, আমি কি করবো? আলহামদুলিল্লাহ কবুল করে। আলী মুরব্বিরা যে কথা বলছিলাম, তাহলে কবরটা কি হবে? কবর সোজা না, কবরের ভিতরে তিনটে প্রশ্ন করা হবে। ওই প্রশ্নের উত্তর যদি দিতে পারে, ওই প্রশ্নের উত্তর তখন দিতে পারবে যদি আপনার ভিতরে নামাজ থাকে, আপনার ভিতরে রোজা থাকে, আপনার ভিতরে ভালো ব্যবহার থাকে, আপনার ভিতরে সৎ আখলাক থাকে, আপনার ভিতরে যদি নেককার থাকে, মায়েদের ভিতরে যদি আদব থাকে, মায়েদের কথাবার্তা যদি আস্তে আস্তে হয়, যদি মুখে গালাগালি না থাকে, যদি মুখে সুন্দর ব্যবহার থাকে, মিষ্টি মিষ্টি কথা থাকে। ও মেয়েরা বোনেরা মহিলা গণেরা এখনো সময় রয়েছে, মুখের ভাষাটা এখনো ঠিক করে। রাস্তাঘাটে গেলে, গ্রামগঞ্জে গেলে এমন এমন মুখে ভাষা দেয়, কানে আঙুল দিয়ে যেতে হয়। ছেলেটাকে মেয়েটাকে গালাগালি ছাড়া কিছু কিছু মহিলা ডাকতে পারে না। কথা ঠিক না ভুল? কথা বলেন। আমার বাড়ি তো কলকাতায় না, সবসময় ফ্ল্যাটের মধ্যে বন্দি থাকবো। আমার তো গ্রামে বাড়ি, জানি তো। কথাই বলে বন্দুকের গুলি মিস হয়ে যাবে, কিন্তু বাপ মার দোয়া মিস হবে। ওই বাপ মা সন্তানকে যা গালাগালি দেয়, ওটা যদি কবুল হয়ে যায়, ওই সন্তান জীবনে বড় হতে পারবে না, ব্যবসায় উন্নতি হবে না, চাষবাসে উন্নতি হবে না, সংসারে উন্নতি হবে না। কেন? তোমার গোড়া থেকে কি আসছে? দুয়া আসছে। দুয়া কি ভাই? দুয়া আসছে তো তোমার গোড়া থেকে, কিন্তু রাস্তা তোমার বাপ মা বন্ধ করে দিচ্ছে। যে সমস্ত মহিলারা এখনো পর্যন্ত রেগে গেলে সন্তানদের গালাগালি ডাকতে পাও না, মায়েরা ভালো হয়ে যাও। তুমি জানো না তোমার দোয়াটা আল্লাহ কারেন্টের মতো কবুল করে নেবে। আল্লাহ বললে আমার পরে কিন্তু বাপ মা, সম্মান বাপ মাকে দিতে হবে। আর সেই বাপ মা যদি খারাপ হয়ে যায়, সব সময় তো ছেলেদের দোষ দেওয়া যায় না, কিছু কিছু বাপ মারও দোষ থাকে। সব সময় কোচিদের দোষ থাকে না, বাপ মাদের থাকে। অস্বীকার গেলে হবে। ছেলেদের হ্যাঁ বয়স হয়ে গিয়েছে, বিয়ের কথা বললে যেন শুনতে পাই না। 23 বছর 24 বছর বয়স, ওই ছেলেটা যদি গুনাহ করে, ভাগটা কিন্তু বাপ মাকে নিতে হবে। এখন বিয়ে শাদীর কথা বললে যুবকরা কি বলে? খাটতি পারো না, আইনি তোমার। কথা বুঝলে? ঘাড়ে চাপিয়ে দেন, ও রাস্তা ঠিক বার করে নেবে। তোমার সন্তানটা যদি গোপনে গোপনে গুনাহ করে, ওর ভাগটা কিন্তু সব বাপ মায়ের দিকে ট্রান্সফার হবে। কথা বুঝলে? ওই জন্য মায়েরা, ছেলে সায়না হয়েছে, মেয়ে সায়না হয়েছে, বিয়ে দিয়ে বাড়িতে ওইভাবে আর রেখে দেন না। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করে। বলেন আল্লাহুম্মা আমিন। যাদের বিয়ে হয়নি জোরে বলো আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তোমার আম্মারও তো শুনছে, আব্বারা শুনছে। যদি একটু মনে দয়া হয়, যদি একটু মনে মায়েদের দয়া হয়। অনেকে বলে আবার সংসার আবার হাতে ছাড়তে চায় না।
খুব জ্বালা করছে। ভাইরা আসে অনেক বাড়িতে, একদম মাথায় ঢোকায় না। ওই সমস্ত মায়েরা ভালো হয়ে যায়, সন্তানদের দেখে, বেশি বললে আবার দেখেছো কচি কি ওয়াজ করতে, কি ওয়াজ করছে। ভুলে যায়নি আমাদের কবরের কথা চিন্তা করতে হবে, হাসরের কথা চিন্তা করতে হবে। কবরের ভিতরে দুটো ফারিস্তা চলে আসবে, ওই ফারিস্তাদের চোখগুলো হবে নীল, চোখটা হবে নীল। প্রশ্ন তোমার করা হবে, ও যুবকেরা, মেয়েরা, বোনেরা, মহিলাগণেরা, প্রশ্নের উত্তর যদি না দিতে পারে, উত্তর যদি না মেলে, প্রশ্নের উত্তর যদি না মেলে, তোমার খবরটা কিন্তু খারাপ আছে। কবরে যখন তুমি উত্তর দিতে পারবে না, প্রশ্নের উত্তর যখন তুমি মেলাতে পারবে না, মেলাতে না পারলে কবরের ভিতর থেকে আযাব দেওয়া হবে। একজন ফারিস্তা বলবে, তোমার মাথায় যেমন বাঁশ পুঁততে গেলে মুগুল লাগে, কথা বুঝলে? বাঁশ পুঁততে গেলে মুগুল লাগে না, মুগুল বলি তো আমরা নাকি, কথা বলে মুগুল তো, বাঁশ পুঁততে গেলে যখন মুগুল লাগে, মুগুল দিয়ে আমরা বাঁশগুলো পুঁতি, ও ভাইয়েরা, বোনেরা, মহিলাগণেরা, যুবকেরা, তরুণেরা, আপনার আমার কবরে তখন আমলটা যদি খারাপ হয়, ফারিস্তা একটা মুগুর নিয়ে চলে আসবে, মাথাতে মারবে। যেমন 1000 ফুট কল পুঁততে সময় লাগে, 70তম জমিনের তলায় ঢুকে যাবে, আবার টেনে বার করা হবে, আবার ঢুকে যাবে, আবার বার করা হবে। এইভাবে আযাব দেওয়া হবে, এইভাবে কষ্ট দেওয়া হবে। বান্দাগুলো তখন বলবে, যাদেরকে আযাব দেওয়া হবে, কঠিনতম কঠিন আযাব দেওয়া হবে, এই বান্দাগুলো বলতে থাকবে, আল্লাহ পাকের ফারিস্তা, আল্লাহ পাকের আযাবের ফারিস্তা, তোমাদের মনে কি দয়া হয় না? তোমাদের মনে কি মায়া জাগে না? তোমাদের মনে কি দয়া হয় না? তোমাদের মনে কি মায়া হয় না? কেন না তুমি আমাদের কষ্ট দিচ্ছ, এতটা কষ্ট দিচ্ছ। আল্লাহ পাকের ফারিস্তাদের দিলে রহম হয়ে যাবে, আল্লাহ পাকের কাছে চলে যাবে, আল্লাহর কাছে গিয়ে সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে গিয়ে বলতে থাকবে, সিজদায় পড়ে গিয়ে বলতে থাকবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনার বান্দা বান্দীগুলো বড় কষ্টের ভিতরে রয়েছে, আপনার বান্দাগুলো আযাবটা সহ্য করতে পারে না। আমার আল্লাহ জানিয়ে দেবে, আমার আল্লাহ পাক বলে দেবে, আল্লাহ পাক জানিয়ে দেবে, আল্লাহ পাক বলে দেবে, ও যুবকেরা, আল্লাহ ফারিস্তাদের বলে দেবে, ও ফারিস্তারা, চলে যাও, চলে যাও, আমার কবরে চলে যাও। ফারিস্তা আসবে, ফারিস্তা আসবে, এসে বলবে চলে যাও। কোথায় যাও? ফারিস্তা বলবে, কি বলবে? চলে যাও। আওয়াজ চলে আসে, বাপেরা আমার, চলে আসার পরে ওই যে বান্দাটা পাঠিয়েছিল কিসের জন্য? একটু জানো আযাবটা কম হয়, কবরের আযাবটা যেন আল্লাহ একটু কম করে দেয়, এইটার জন্য পাঠিয়েছিল। কিন্তু ফারিস্তা এসে আবার কেলানি শুরু করেছে, বুঝলেন? ফারিস্তা এসে আবার কেলানি শুরু করেছে। আল্লাহ পাকে বান্দা জিজ্ঞাসা করে, ও আল্লাহ পাকে ফারিস্তা, বলেন আমার আল্লাহ কি জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ কি বলেছে? আল্লাহ পাক কি বললে? তুমি তো আল্লাহর কাছে গিয়েছিলে, তুমি আল্লাহ পাকের কাছে গিয়েছিলে, আমার আল্লাহ পাক কি বলে দিয়েছে? ফারিস্তা উত্তর দেয় না, ফারিস্তা শুনতে পায় না। মেয়েরা, বোনেরা, মহিলাগণেরা, আল্লাহ পাক ওই ফারিস্তাটাকে কালা করে দেবেন, কালা, শুনতে কিছু পাবে না। আমরা কথাই বলি কানা খোড়া এরা এক গুণ বাড়া, বলি না যে কানা খোড়া এরা এক গুণ বাড়া, এটা আমরা গোদা বাংলায় বলি। তো আল্লাহ পাকের ফারিস্তাকে আল্লাহ কি করলেন? কি করে দিলেন? কালা করলেন গো কালা, শুনতে পাবে ডাকলে কিচ্ছু শুনতে পাবে না, শুধু মাত চলছে, শুধু নিচেই ঢোকাচ্ছে আর ওকে আবার টেনে তুলছে, মুগুরে বাড়ি দিচ্ছে, আবার
আবার কবরের মাটিগুলো এ পাশ থেকে ও পাশ চলে আসছে, বাম পাজরে হাত, ডান পাজরে চলে আসছে, আবার ঠিক হয়ে যাচ্ছে। এটা তো কবর, জাহান্নাম আবি বাকি হে। এটা কবর থেকে শুরু হবে, জাহান্নাম কচি অনেক পরের কথা। কিন্তু আমরা কি করি, যখন কোন কালা মানুষ শুনতে পাই না, ইশারা দ্বারা আমরা বোঝাই। কথা ঠিক না ভুল? কালা শুনতে না পেলে কি করি? কানাকে তো আর ইশারা করা যায় না, কানাকে যাবে? হ্যাঁ, ওকে পথ দেখাতে হবে, ওকে লাঠি দিতে হবে। কিন্তু কালা হয়ে গেল, ওকে আবার কি করলাম? আমরা বললাম ঠিক আছে, এই আল্লাহ পাকের বান্দাটা ওকে বললে শুধু ইশারা করছে, বলো বলো কি বলে, যে বুঝতে পেরেছে আল্লাহ ওকে কালা করেছে না, তো শুনছে না। আল্লাহ পাকে বান্দা কি করলে, ও ভাইজানেরা আমার, তখন আল্লাহ পাকে বান্দা জিজ্ঞাসা করতে লাগে, আল্লাহ পাকে বান্দা বলতে থাকে, আল্লাহ পাকের ফেরেশতা বলে আমার আল্লাহ কি বললো, আমার আল্লাহ কি জানিয়ে দিল। আল্লাহ পাকে ফেরেশতা ইশারায় বুঝতে পেরেছে বান্দা আযাব কমের কথা বলছে, আল্লাহ পাকে বান্দাটা আযাবটা একটু কম দিতে বলছে। এই জন্য আবার আল্লাহর কাছে চলে গেলে, আল্লাহ পাক আপনি আমাদের কালা করে দিয়েছে, আপনি আমাদের কালা করে দিয়েছে, আমরা শুনতে পাই না, আমরা শুনতে পাই না। তবে আপনার বান্দা যেন বলতে চায়, আপনার বান্দা যেন বলতে চায়, আযাবটা কমিয়ে দিতে আমার আল্লাহ পাক বলে দিলে ঠিক আছে চলে যাও কবরে, তোমরা আবার চলে যাও। কবরে যখন চলে যাবে, কবরে যখন চলে যাবে, যাওয়ার সাথে সাথে ওই বান্দাটাকে আবার আযাব দিতে শুরু করবে। খালি কালা বোঝে না, কিসে ইশারায় বোঝাতে হয়। আর কানাকে কি আর ইশারা করা যায়? কানাকে ইশারা করা যাবে? আল্লাহ পাকের বান্দা আবার ইশারা করলো, কিন্তু আল্লাহ পাকের বান্দা বুঝে গেল যাকে কবরের ভিতরে আযাবটা দেওয়া হচ্ছে, ওই বান্দাটা বুঝে গেল, ওই বান্দাটা বুঝে গেল আল্লাহ পাক কালা করেছে, আবার কানা করে দিয়েছে। এইবারে ভাবেন জান্নাতে যাবেন কি যাবেন না, জান্নাতটা লাগবে কি লাগবে না, নামাজটা পড়বেন কি পড়বেন না, রোজাটা করবেন কি করবেন না, যাকাত দেবেন কি দেবেন না। যদি বলেন হুজুর জান্নাত দরকার, হুজুর জান্নাত দরকার, তাহলে নামাজ পড়ে, হুজুর জান্নাত দরকার নেই, নামাজ পড়া দরকার নেই, হুজুর জান্নাত দরকার, রমজান আসে রোজা রাখে, হুজুর জান্নাত দরকার, হুজুর জান্নাত দরকার নেই, রোজা রাখা দরকার নেই, হুজুর জান্নাত দরকার নেই, যাকাত দেওয়া দরকার নেই, হুজুর জান্নাত দরকার নেই। যেমন ভাবে জুয়া খেলছেন খেলে, হুজুর জান্নাত দরকার নেই, যেমন ভাবে মদের আড্ডায় থাকে, মদের আড্ডায় পড়ে থাকে। ও ভাইজানেরা, সোজা কথা, যদি জান্নাত দরকার হয় এখনো সময় রয়েছে, পরিবর্তন হয়ে যান। যদি বলেন হুজুর আমাদের জান্নাত দরকার, তাহলে সোজা কথা ফিরে আসে। আর যদি বলেন না হুজুর জান্নাত আমাদের লাগবে না, তাহলে আপনাকে আর চাপ নিতে হবে। কথা বুঝলেন? এখানে আপনাদের ভিতরে আমরা যারা বসে আছি, বলেন তো দেখি, আমি কাউকে হাত তুলতে বলবো না, জিজ্ঞাসাও করছি না, একটু নিজেরা বলেন আল্লাহ পাকের ইচ্ছায় আর নিজের ইচ্ছায় কবে মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করেছি? মনে পড়ে? মনে করে দেখেন তো, মনে আসে কিনা যে মসজিদে ফজরের নামাজটা আমি হুজুর এই সময় আদায় করেছিলাম? মনে আসবে? হ্যাঁ, বলছি মনে আসবে। যুবকরা, ভাইয়েরা, বাপেরা মনে আসবে কোন সময় না, দুই ঈদের সময় একটু ফজরে গিয়েছিলাম, কি জন্য না, ইমামটাকে নিয়ে আব্বা মায়ের কবর থেকে দোয়া করব, ওই জন্য গিয়েছিলাম। আর শবে বরাতের দিনে সারা রাত জেগেছি, এ মাজার ও মাজার জিয়ারত করেছি, কিন্তু ফজরের নামাজটা হুজুর আর পড়লাম না। সারা জায়গা ছিল তো, এদিকে বসিরহাটে গিয়েছিলাম, হ্যাঁ, এদিকে হাড়োয়া থেকে আমরা সেরে আশপাশ ঘুরেছিলাম। বলে আমাদের নামাজটা ফরজ নাকি জিয়ারাতটা ফরজ? আমরা না সব পাল্টে দিচ্ছি। আমরা নফলটা যতটা গুরুত্ব দেই, ফরজ ততটা গুরুত্ব দেই না। কি হবে তাহলে? জিন্দেগিটা পরিবর্তন করে।
বোঝেন দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমরা জানাও গো শুকরিয়া, তোমরা জানাও গো শুকরিয়া, রমজানের মাস এলো খুশির খবর লইয়া। তোমরা জানাও গো শুকরিয়া, রমজানের মাস এলো বছর ঘুরিয়া। রহমতে বরকতে ভরা রমজান শরীফ সবার সেরা, রহমতে বরকতে ভরা রমজান শরীফ সবার সেরা। আল্লাহ বলে পাক কোরআনে রোজা রাখো মুমিনগণ, আল্লাহ বলে পাক কোরআনে রোজা রাখো মুমিনগণ, নাজাত তোমার মিলবে পরকালে শান্তিতে। আল্লাহুম্মা মুহাব্বতি ওয়া আলা আলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। लिखो जिंदगी तमाम साखे, दो जहां के नाम में सलाम ही सलाम। लिखो जिंदगी तमाम साखे, दो जहां के नाम में सलाम ही सलाम। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का, आमिना के लाल यानी आका पर नूर था। प्यारा नाम ले जब होठ प्यार से लेता, एक दूसरे को था सलाम ही सलाम। लिखो जिंदगी तमाम साखे, तो जाके नाम में सलाम ही सलाम। जरा जरा तर बिका बोले झुम झुम के, आमिना के लाल यानी माता झुम झुम के। प्यारा नाम ले जब होठ प्यार से लेता, एक दूसरे को था सलाम ही सलाम। अल्लाहुम्मा मुहब्बत ওয়া আলা আলি सैयदिना। बुलबुल तोती परवाना, बुलबुल तोती परवाना, हर एक उसका दीवाना। कंगे चिश्ती मस्ताना, कौन जगोर का जाना। अल्लाहू अल्लाहू ला इलाहा इल्लाहु। अल्लाहुम्मा सल्ली अला। আমার বাপেরা মুরব্বীরা ভালো হয়ে যান, জ্ঞানীদের থেকে শিক্ষা। আমি প্রথমে বলেছিলাম দুনিয়া আমাদের জন্য কথা বলে পর না আপন। কি হুজুর বলো, দুনিয়া আপন না পর? সবাই আমরা জানি। তুমি পর কি করে বুঝলে? হ্যাঁ ওই হয় বলে তাই বলো না, তুমি বল তোমার লেবাস করি আর সব চুপচাপ বসে থাক। তাহলে দুনিয়া জানি পর, তারপরও আপন করে রাখি। তবে ভাই আমাদের কপালটা ভালো, আমাদের নসিবটা ভালো যে আমরা আখিরি নবীর উম্মত হয়েছি। আমরা আখিরি নবীর উম্মত হয়েছি। কেন? আমার নবীকে আল্লাহ পাক বলেছিলেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনার উম্মত উম্মতির দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আমার আপনার নবী চিন্তা মধ্যে করে, আপনার আমার নবী চিন্তা করে। ও যুবকেরা, বাবা মুরব্বি বাবারা, ভাইরা বোনেরা, মহিলা গণেরা, আল্লাহর নবী এতটা চিন্তা করে, নবী আমার কান্নার ভিতর ভেঙে পড়লে, নবী আমার চোখ দিয়ে অজারে জোরে জোরে পানি পড়ে। আল্লাহ পাক পাঠিয়ে দিলে, আজরাইলকে পাঠিয়ে দিলে, জিবরিলকে পাঠিয়ে দিলে। ও জিবরিল, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও।